চৌঠা মে জয়নগরে দক্ষিণ বারাসাত সমবায় ব্যাংকের পরিচালন কমিটির ভোট এবং তৃণমূল ক্ষমতায় আসতে পারে এই আশঙ্কায় তার আগে সমবায় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে উপভোক্তারা। এমনই অভিযোগ তুললেন জয়নগরের দক্ষিণ বারাসাত সমবায় ব্যাংকের পরিচালন কমিটির সদস্যরা। এবং রাজ্যের অন্যতম বড় এই সমবায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে এবং 1976 সাল থেকে ইউসিসির এই নেতৃত্বাধীন পরিচালন কমিটি এই সমবায়ের দায়িত্ব রয়েছে এবং এবার সমবায়ের 30টি আসনেই মনোনয়ন পেশ করেছে তৃণমূল। অভিযোগ, মনোনয়ন পেশ করতে এসে সমবায় দখল নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে তৃণমূল এবং এর জেরেই আতঙ্কিত উপভোক্তারা দলে দলে তাদের জমানো টাকা তুলে দিচ্ছেন বলেই এমনটাই অভিযোগ উঠছে। এবং সমবায় সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত 5 দিনে 1 কোটিরও বেশি টাকা তোলা হয়েছে। এই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে উইথড্রলের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে, জমা যৎসামান্য হচ্ছে এবং আগে যেভাবে কাস্টমার আসতো এখন উত্তোলনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের এই যে ক্যাশ, এখানে যে ক্যাশ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে যে অ্যাট এ টাইম এই এত টাকা জোগাড় করে প্রতিদিনই করা খুবই মুশকিলজনক হচ্ছে। এখানে এখন যেটা দেখা যাচ্ছে এই বিগত কয়েকদিন জমা যৎসামান্য, মানে সেখানে কখনো 1 লাখ 2 লাখ এরকম জমা হচ্ছে, কিন্তু সে তুলনায় উত্তোলন হচ্ছে প্রায় 20 লাখ 22 লাখ উত্তোলন হচ্ছে। ওই যে আতঙ্কটা যেটা তৈরি হচ্ছে, বেশ কিছুদিন আগে আমাদের এই কোঅপারেটিভ সোসাইটির পাশে মিউনিসিপ্যালিটি, জয়নগর মিউনিসিপ্যালিটি যেটা আছে, তার একটা নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনে বহিরাগত কিছু মানুষ এসে সেখানে সমস্ত বোম টোম ফাটিয়ে, মানে সুন্দরভাবে নির্বাচন সেখানে হয়নি, ছাপ্পা মেরে একটা নির্বাচন হয় এবং মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় এই বর্তমানে যে শাসক দল, ওরা ভাবছে যে আমরা এককভাবে এটা দখল করে নেব। সেই জন্য এখানকার স্থানীয় মানুষ যারা এখানে টাকা রাখছে তাদের ভেতরে বদ্ধমূল হয়ে উঠছে। ওটার জন্য তারা আস্তে আস্তে এখান থেকে টাকাগুলো একটু তুলে নেওয়ার চেষ্টা করছে। কিছু মানুষ তারা সমবায় থেকে টাকা তুলে নিয়েছে বা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু যখন আমাদের প্রার্থীর যে তালিকা তাদের সামনে হাজির হচ্ছে বা প্রার্থী গিয়ে যখন তাদের সামনে যাচ্ছে, তারা উপলব্ধি করেছে না, আমাদের চিন্তা ভাবনাটা ভুল, আমরা আবার এই কোঅপারেটিভে যেমন ভাবে আমরা অর্থ লেনদেন করতাম সেভাবে করব। আর আপনারা যারা আসছেন, আপনারা আগামী দিন কোঅপারেটিভটাকে ভালো করার চেষ্টা করুন, এটা আমাদের তরফ থেকে আপনাদের বক্তব্য। ফলে আমরা আশাবাদী এই কোঅপারেটিভ একটা ভালো জায়গা আমরা নিয়ে যাব। দীর্ঘকাল পরে এখানে ইলেকশন হচ্ছে এবং এই ইলেকশনে বিশেষ করে তৃণমূল কংগ্রেস, তারা যেটা কোনোদিন হয়নি, নজিরবিহীন ঘটনা, তারা দলীয় বিরাট বিরাট পতাকা নিয়ে এবং বহু বহিরাগত নিয়ে, তাদের একজন যুব নেতার নেতৃত্বে, তুহিন বিশ্বাস তার নাম, এখানে মিছিল করে আসে, এখানে গেট অবরুদ্ধ করে তারা বসে থাকে এবং তারা এখানকার লোকাল যে চ্যানেল আছে সেখানে দাবি করে যে তারা জিতে গেছে। এইটা যখন ছড়িয়ে পড়েছে তখন মানুষের আতঙ্ক কিন্তু আরো বেড়ে গেছে। গত শনিবার এই কাণ্ডটা ঘটার পর থেকে রবিবার থেকে এখানে, রবিবার কিন্তু খোলা থাকে, বৃহস্পতিবার ছুটি, তাহলে রবি সোম মঙ্গল বুধ বিগত 4 দিনে কিন্তু প্রায় 1 কোটি টাকার মতন উঠে গিয়েছে, কাছাকাছি হয়ে যাবে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কি জানতে পারছো? দেখো, এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে একটা সমবায় সমিতির যে ব্যাংক, এই ব্যাংক কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ সেই 1945 সাল থেকে কিন্তু যখন এটা প্রতিষ্ঠিত হয় তখন থেকেই কিন্তু বিভিন্ন দলমত নির্বিশেষে এবং বিভিন্ন সিলেকশন এবং নির্বাচনের মাধ্যমে কিন্তু এই সমবায় ব্যাংকটি চলছিল এবং 19,000 উপভোক্তা তারা কিন্তু এই সমবায় সমিতি ব্যাংকের সঙ্গে যুক্ত। কিন্তু এবছরে কিন্তু যখন 4 মে অর্থাৎ ভোটের আগে নমিনেশন যখন দেয়, তখন কিন্তু তৃণমূলের বিশাল তারা তৃণমূল বাহিনী তারা কিন্তু সেই সমবায় যে ব্যাংক, সেই ব্যাংক সমবায় সমিতির সেই ব্যাংকে কিন্তু তারা জড়ো হয় এবং তারা কিন্তু নমিনেশন দেয় এবং যারা গ্রাহক তারা কিন্তু ভয়তে
কিন্তু তারা কিন্তু এখন মনে করছে যদি ক্ষমতায় যদি তৃণমূল আসে তাহলে কিন্তু তারা কিন্তু এই টাকা বিভিন্ন ভাবে তারা নয়ছয় করবে এবং বেশ। বিভিন্ন লোন ফোন দেবে। বেশ তার উজ্জ্বল, জন্য এই কিন্তু খবরে তারা নজর কিন্তু রাখো। আপাতত ধন্যবাদ।